আমার ছেলে যাচ্ছি মানে মাঠে। তো কি আনতে যাচ্ছি, দুব্বো আনতে যাচ্ছি। তো কালকে আমাদের যেহেতু বিপত্তারিণী পুজো আছে, তো আমি আগের মঙ্গলবারটা করতে পারিনি, তো শনিবারটা করব। তো চলো মাঠে যাই। তো আমরা মাঠে চলে এসেছি, দেখো এবার আমরা দুব্বো তুলবো। এই যে আমাদের সাথে সাথে কুকুর এসছে। তো চলো দুব্বো তুলে নিই। দুব্বো তুলে নিয়েছি, তো এবার বাড়ি যাচ্ছি। তো আমরা বাজারে যাচ্ছি, বড় বাজারে বিপত্তারিণী পুজোর কেনাকাটা করতে। তো চলো সেখানে গিয়েই দেখা হবে। যতবারই এখান দিয়ে যাই ততবার কিন্তু লিফট চালু থাকে না, হেঁটে হেঁটে না যেতে হয় আর হেঁটে হেঁটে আসতে হয়। তো দেখো দেখো আমরা বড় বাজারে যাচ্ছি। আমরা এই যে বড় বাজারে চলে এসেছি, দেখো ফলের দোকানে চলে আসলাম। আর পাশে ফুলের দোকান আছে, দেখো সুতো নিতে। এখন ঢাকা মানে বানিয়ে বিক্রি করে। ওদের লুচিগুলো আগে ভেজে দিচ্ছি, তারপর আমাদেরটা ভাজবো। ওদের পুরো লুচি ভেজে কমপ্লিট হয়ে গেছে ওদের টিফিনে, তারপর এবার আমাদেরটা ভাজবো। আমাদের 13টা ছোট ছোট লুচি ভেজে রাখবো। প্রথম লুচি আমি একসাথে 4টে দিয়ে দিয়েছি। আমাদের এখানে এই কটা ভাজা হয়েছে, আর এখন ওই যে 4টে করেই ভাজছি। দেখো আমার নিরামিষ ঘুগনি রেডি। আমরা এই মালাটা গেঁথেছি, মানে আমি গাঁথিনি, মেয়েই গেঁথেছে। ওকে বললাম তুই মালাটা গাল, 51 ফুলের মালা, তো গেঁথেছে। আমার এখানে 13টা ফল, আর এখানে 13 রকমের ফুল রেডি, আর এখানে তো এই নিচে 13 রকমের মিষ্টি, আর এটা ফুল। দেখো আমরা পুজোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তখন আমি একটা ব্যাগ নিয়েছি, যেহেতু আমরা সাইকেল চালিয়ে যাব অনেকটা দূর, তো অতটা এই দুপুরবেলায় হেঁটে হেঁটে যাবো না। তো এই দেখো মেয়েও রেডি হয়ে গেছে, ওইদিকে ছেলেও রেডি, সব। চলো চলো আমরা বাড়ি চলে এসেছি। ওই যে মা, সুতোটা বেঁধে নিলাম। তো তারপর আমার বাড়ি চলে আসলাম। 13 রকমের লুচি, আর এদিকে তোমার দুধ কেটে গেছিলো, তো ওইটা ছানা করেছিলাম, তো খাওয়ার জন্য। তো ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার।